বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও জবানবন্দিতে উঠে এসেছে পিলখানা ট্র্যাজেডির পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজও। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন, অথচ তার বিষয়ে ভিন্ন চিত্র উঠে এলো সেই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদনে। হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগেই অর্থাৎ 17 ফেব্রুয়ারি সোহেল তাজ বিডিআর ইউনিফর্ম তৈরি করতে দেন। পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে ৮ নম্বর কয়েদি সাক্ষী হাবিলদার জসিমউদ্দিন খান ও দর্জি আসিফুর রহমান আকাশের জবানবন্দিতে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্ত কমিশনকে হাবিলদার জসিমউদ্দিন জানিয়েছেন, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের জন্য বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয়। বিডিআর সদর দপ্তরে কর্মরত দর্জি আকাশ তার জবানবন্দিতে বলেন, 17 ফেব্রুয়ারিতে তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে যান এবং তার শরীরের মাপ নিয়ে আসেন। সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মুশতাক তাকে নির্দেশ দেন। ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তৌহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান। সেখানে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুদিন পরেই তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন। আকাশের ভাষ্যমতে সোহেল তাজের জন্য বানানো ইউনিফর্মে কোনো র্যাঙ্ক লাগানো হয়নি, কিন্তু ডিপ সাইন ছিল। তবে ইউনিফর্ম পৌঁছে দেওয়ার দিন আকাশের সঙ্গে সোহেল তাজের দেখা হয়নি। আকাশ আরও জানান, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন। এমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। উল্লেখ্য, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহী জওয়ানদের হামলায় 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। এই নৃশংস হত্যাকাণ্ড 11 মাস ধরে তদন্তের পর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে।